নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে যাচ্ছি দিনহাটা গোসানিমারির গড়কাটা মাসান বাবার দর্শনে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আর তোমরা তো ভালো করেই জানো আমার বাবার বাড়ি যেহেতু দিনহাটা, আর দিনহাটা থেকেই যাব। তো মা, বোন, দিদি সবাই মিলে যাচ্ছি। তো চলো ভিডিওটা কতটা কী হয় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে তো আমি এই যে চলে আসছি কোচবিহার স্টেশনে, আর কোচবিহার স্টেশন থেকে কিন্তু চলে আসলাম দিনহাটা। আর এই যে দেখো দিনহাটা স্টেশনে এসে তো আমি বুঝতেই পারছিলাম না কোথায় আসলাম, কারণ দিনহাটা স্টেশনটা কিন্তু এখন একদমই আলাদা রকম হয়ে গেছে। তারপরে কিন্তু ওখানে এসে একটা টোটো করে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো বাড়িতে আসার পরে তো আর কি বলি, শুরু হয়ে গেছে বৃষ্টি। আর এদিকে কিন্তু আমার মা, বোন, দিদি সবাই চলে আসছে, সবাই রেডি। এখন আমরা যাব কিন্তু গোসানিমারি এই গড়কাটা মাসান বাবা দর্শন করার জন্য। আর এই যে গোপাল রেডি হয়ে আছে। আর এদিকে কিন্তু আমার জামাইবাবু আসেনি, আমার পতিদেব আসেনি, আর আমার ছোটো বোন কিন্তু আসতে পারেনি, কারণ আজকে আবার ওর ছেলের চুল মানসিক আছে, সেটা হলো জল পেশে, সেই জন্য ওরা আবার সেখানে গেছে, তাই জন্য আর ওদেরকে এখানে নিতে পারিনি। তো যাই হোক, সবাই মিলে এখন যাচ্ছি মাসান বাবার দর্শনে। চলো। আর এত বৃষ্টি হচ্ছিল না, এই বৃষ্টির জন্য ভালোই লাগছে না। এই ছাতা নিয়ে নিয়ে সব এখন বের হচ্ছি। হেঁটে হেঁটে বের হয়েছি দেখে কিন্তু তোমরা ভেবো না যে আমরা হেঁটেই গোসানিয়ে যাব কিন্তু আমরা টোটো করে। কিন্তু ওই যে যেহেতু বাড়ির সামনেটায় আর কি টোটো পাওয়া যায়নি, আর বৃষ্টি হচ্ছিল এই জন্য, তাই সব মা বলছিল যে চল একটু হেঁটে এগিয়ে যাই, সামনে থেকে টোটো নিয়ে নেবো। তা যেই বলা সেই কাজ। আর দেখো অনেক দিন পরে বাড়ির পাড়াটার মধ্যে আসছি, ভালোই লাগছে। কারণ কি অনেক কিছু বদলে গেছে। যখন আমরা ছিলাম তখন তো খেলতাম, মাঠ ছিল কত রকম কত কিছু, কিন্তু এখন তো সব বাড়ি ঘর হয়ে গেছে, এখন পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। তো এই যে দেখো কথা বলতে বলতে টোটো পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি গোসানি। দেখিস কোনটা ভিজতে রে রনি, হয়েছে হয়েছে। এই যে দেখো টোটোর মধ্যে হাসাহাসি মজা করতে করতে কিন্তু আমরা চলে গেলাম, পৌঁছে গেছি একদম এখন মন্দিরের সামনে। আর এই যে বৃষ্টির জন্য কিন্তু ছাতা নিয়ে নিয়ে আসতে লাগছে, কারণ কি আর এদিকে কিন্তু বৈশাখ মাস জুড়েই মেলা হয়, আর শনি মঙ্গলবারে বলি হয়, প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা শনি মঙ্গলবারে আসিনি, একটা রোববারের দিন ছিল, আর এই দিনটা কিন্তু ছিল আমার জন্মদিন। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখো এই যে বাবার দর্শন করিয়ে দিলাম। তোমরা অনেকেই জানো এটা উত্তরবঙ্গের বিখ্যাত মাসান বাবা, গড়কাটার মাসান বাবা গোসানিমারির, সবাই এক নামেই চেনে মাসান বাবাকে। যাই হোক, এখানে কিছু আর বলার নেই, মাসান বাবার সঙ্গে আলাদা করে পরিচয় করানোর কিছু নেই। বাবা একটা ভক্তির জায়গা, এখানে আর কি বলবো। আর এখানে কিন্তু পূজা হয় দেখো এই যে চিরা, দই চিরা এইসব দিয়ে। তা এই যে দেখো কলার কি বলে এটাকে, ঢোঙ্গল, এটাকে কেটে নিয়ে আসছে, আর এটার মধ্যেই কিন্তু এইখানে দিতে হয় এই পূজাটা। তো এই যে আমার দিদি বসে বসে সব রেডি করছিল, আর আমি এই যে জল টল সব কিছু একটু নিয়ে এসে দিদিকে একটু এগিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে কিন্তু অন্যদিকে মন্ত্র পড়ছিল, সবাই আর কি যাদের হয়ে গেছে পূজা, তাদের জোগাড় টোগাড় হয়ে গেছে, তারা পুজো টুজো দিয়ে নিয়েছে, তারাই আর কি ফুল ছুটছিল। আর এদিকে কিন্তু এই দেখো এই ঠাকুরটা কিন্তু বৈশাখ মাসের 31 তারিখ, লাস্ট যে শনিবার বা মঙ্গলবার পরে, সেই ডেটেই কিন্তু পূজা হয়। আর সারা বছর কিন্তু এই ঠাকুরটা থাকে। ঠাকুরটা দেখো কত বড় আর কত জাগ্রত। এখানে ঠাকুরের সামনে দাঁড়ালে কিন্তু সত্যি গায়ের একটা লোম মনে হয় কি দাঁড়িয়ে যায়, গায়ের লোম কাটা দিয়ে ওঠে ঠাকুরের মুখের দিকে তাকালে, এতটাই জাগ্রত বাবা। তো তোমরা কে কে এসেছো এই মাসান বাবার দর্শনে কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে কিন্তু আমি চলে গেছিলাম একটু মাসান বাবাকে তেল সিঁদুর দেওয়ার জন্য। এখানে কিন্তু তেল সিঁদুর দেওয়া হয়, তারপরে বলি হয়। বলিটা বৈশাখ মাসে মনে হয় প্রত্যেক দিনই হয়, যদিও আমার জানা নেই, কারণ আমি অনেক বছর পরে আসলাম, প্রায় 18 বছর পরে, যখন আমার মেয়ে আর কি ছোট, তখন আমি এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তাই এই ব্যাপারে আমি ঠিক জানি না, অনেক কিছু ভুলে গেছি। আর অনেক ছোটোবেলায় আসতাম, তখন তো 5 ভাই বোন মিলে ভ্যানে করে আসতাম, এখন তো সেসব দিনও নেই ভ্যানে বসে। তাই মাকে আসার সময় বলছিলাম, মা সেই সব দিন কোথায় গেল, ভ্যানে বসে পা দুলিয়ে দুলিয়ে যখন আসছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে সব কিছু জোগাড় হয়ে গেছে, তেল সিঁদুর দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই যে আমাদের পুজো হচ্ছিল, আমরা মন্ত্র বলছিলাম।
যে বললাম বলির ব্যাপারটা, যে বলি হয়, দেখো আজকেও কিন্তু একটা পাঠা বলি হবে, কিন্তু পাঠাটাকে দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছিলো। দেখো যেতেই চাইছে না, কিন্তু তারপরেও তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো বলির জন্য। এটা আমার সত্যি খুব খারাপ লাগে। জানি না আমি ঠাকুর দেবতাকে চাই যে একটা প্রাণ চলে যাক, আমি এটা সত্যিই জানি না, কিন্তু যেখানকার যেটা নিয়ম সেখানে সেটা সবাই করে। আর এদিকে কিন্তু পুজোর পরে আমার মা একটু প্রসাদ মাখছিল, কারণ সবাই বলছিল খিদে পেয়ে গেছে, তাই আর কি একটু প্রসাদ দেবে। তারপরে মা মেখে প্রসাদ সবার হাতে হাতে দিয়ে দিল। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম একটু মেলা ঘুরতে, এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। আর এই যে দেখো মেলা, বৃষ্টির জন্য কিন্তু মেলাটা ভালো করে খোলেও নি। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম এই যে বিখ্যাত গড়, এই গড়ের উপরে ওঠার জন্য আর চলে গেছিলাম। ছোটোবেলায় তো দৌড়ে দৌড়ে উঠতাম, এখন তো দৌড়ে উঠতেও পারি না, কারণ কি এখন তো মানে হাতির মতো চেহারা হয়ে গেছে, এত ওয়েট নিয়ে নিজেই নড়তে পারি না, আর এত উপরে উঠবো কী করে। তবে একটা জিনিস ভালো লাগলো, সেটা হলো ছোটোবেলায় কিন্তু যখন উঠতাম তখন কিন্তু ছিল মাটির রাস্তা, আর এখন কিন্তু এটা দেখো সিঁড়ি হয়ে গেছে। আর এই যে দেখো উপর থেকে মেলাটা দেখতে কী ভালো লাগছে। এখানে কিন্তু সবই এসেছে, মোটামুটি নাগরদোলনা থেকে শুরু করে মোটামুটি ভালোই দোকানপাট বসেছে, কিন্তু বৃষ্টির জন্য কিছুই খোলেনি, সব বন্ধ। এমন দিনে আসছি, সব বন্ধ সব বন্ধ। আর এই যে দেখো আমি এখানে তো আসছি হাসাহাসি মজা করছিলাম, আর ভিডিও করছি বলে আমাকে আমার বোনজামাই বলছিল, দিদি তুমি তো যেখানেই যাও সেখানেই খালি ভিডিওই করতে থাকো। তা কী আর করা যাবে, এগুলোই থাকবে স্মৃতি। আর আমার মা বলছিল এত জঙ্গলের ভিতরে যাস না যাস না, কিন্তু আমরা তো মানে যাবোই যাব। যাই হোক, তারপরে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। অনেক রকম গানে করেছি, ওই আগে বর্ষা পিছে তুফান, মাসাম বেঈমান, এইসব গানে করলাম। তারপরে শর্মা গাই, সব রকম সব কিছু করেছি, জানি না কতটুকু কী করতে পেরেছি। তারপরে হাসি মজা করতে করতে বাড়ি চলে আসলাম। কান্তেশ্বরীর রাস্তা তোমরা কেউ কোথাও যাবা না, ঘরে বাইরে পাচ্ছি না, কাতার মধ্যে পিছলা যাচ্ছে সব। কান্তেশ্বর খুঁজতেছে, কান্তেশ্বরের রাজার কাহিনী শোনাচ্ছে এখানে। আমি না কাহিনী শুনে ভাবতেছি যে ছোট থেকে বড় হলে এই কাহিনী শুনতে শুনতে নতুন করে এখন কাহিনী শুনবো। তো বাড়ি চলে আসছি, আসার পরে খাওয়া দাওয়া করার পরে এখানে রাত্রে রান্নার জোগাড় করছিল মা, কিন্তু এই দেখো মিক্সিটা না ঢাকনা লাগিয়ে মা মিক্সি চালিয়ে দিয়েছে। কি অবস্থা বলো। আমি যেহেতু মানে আজকে চলে যাব, তাই জন্য আর কি আরও তাড়াতাড়ি রান্না বসানোর চেষ্টা করছিল আমার মা, যাতে খাওয়া দাওয়া করে যেতে পারি আমি। তো কী আর বলি, মা তো মাই হয়, অনেক সময় রাগ করি, কিন্তু রাগ করলে কি হবে। আর এই যে আমার বাবা কি খাবো কি না খাবো একটার পর একটা খাবার নিয়ে এসে আমাদেরকে দিচ্ছিলো। আর এই যে সব সহ এখানে বসে কোল মিটিং হচ্ছে, এটাই আনন্দ। কিন্তু আমার ছোটো বোনকে খুব মিস করছিলাম, কারণ আমার ছোটো বোন উনি আসতে পারেননি। আর একটা ব্যাপার কি বলেন তো, আমরা কিন্তু যখনই যে আসি না কেন সবসময় এই চুটকি আমাদের মিস হয়ে যায়, কারণ উনি সবসময় আমাদের সঙ্গে অ্যাড হতে পারে না, যেহেতু দূরে, আর যেহেতু ওর একটা ছোটো বেবি 1-1.5 বছরের, তো সেই জন্য ও সবসময় আমাদের সঙ্গে অ্যাড হতেও পারে না। বুঝি ব্যাপারটা, একসময় আমাদেরগুলোও ছোটো ছিল, তখন আমরাও আসতে পারতাম না, কিন্তু এখন তো মানে আমরা যখন ইচ্ছা তখনই যেতে পারি, হয়তো ও একটা সময় এরপর পারবে। যাই হোক, এখানে তো আড্ডা টাড্ডা দেওয়া হচ্ছিলো, মা বাবা বোন দিদি সবাই মিলে, ভাইটাই সবাই মিলে। আর এই যে আমার ভাই, ইনি আর একজন মহারথী, ঘর থেকেই বেরোবে না, মানে আড্ডার থেকে একটু দূরে দূরেই থাকতে চায় সব সময়। যাই হোক, আমরা ওকে নিয়ে খেপাচ্ছিলাম যে বাবা এখন তো সব তোমার মেয়েদের বিয়ে হয়ে গেছে, এখন তাহলে ছেলেকে দেখে শুনে একটা বিয়ে করিয়ে দাও। আমার বাবা তো এক পায়ে রাজি ছেলেকে বিয়ে করানোর জন্য। আর এদিকে দেখো আমার ভাগিনা কি সুন্দর কীর্তন করছিল। এরপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমি চলে আসছিলাম কোচবিহারের উদ্দেশ্যে, আর চলে আসবো এরপরে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।